চার ধরনের লোকের কাছ থেকে বাচ্চাকে দূরে রাখুন। যারা বাচ্চার চঞ্চলতা পছন্দ করে না, বেশ অ্যাক্টিভকে দুষ্টু বলে এবং বাচ্চার অ্যাক্টিভিটিতে বিরক্ত হয়ে যায়। যারা বাচ্চার চেহারা ও বাচ্চার দুর্বল দিক নিয়ে বাচ্চার সামনেই নানান কথা বলে। যারা সবসময় অন্যের নিন্দা সমালোচনা নিয়ে ব্যস্ত থাকে। আর যারা বাচ্চার সাথে মজার ছলে বিভিন্ন অশ্লীল ও বাজে ভাষা ব্যবহার করে। সবসময় এই ধরনের মানুষদের কাছ থেকে আপনার বাচ্চাকে যতটা সম্ভব দূরে রাখার চেষ্টা করবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এই ক্লিপগুলো এই তো দুদিন আগের আমরা গিয়েছিলাম চিলাহাটিতে। চিলাহাটিতে কিন্তু আমার গ্রামের বাসা। আমার পূর্বের ভিডিওগুলো যারা দেখেছেন তারা নিশ্চয়ই ভালোভাবে জানেন চিলাহাটি আমার কাছে কতটা প্রিয় এবং স্মরণীয় একটা জায়গা, যেখানে আমার শৈশবের হাজারো হাজারো স্মৃতি লুকিয়ে আছে। যাই হোক, চিলাহাটিতে গিয়েছিলাম খুব প্রয়োজনীয় কিছু কাজের জন্য। আসলে প্রথম থেকে কোনো প্ল্যান ছিল না যাওয়ার, হুট করেই আম্মু জানালো যে যেতে হবে, বিশেষ কিছু কাজ আছে। যাই হোক, ছেলেকে নিয়ে তার মামাকে নিয়ে আমরা তো চলে গেলাম চিলাহাটিতে। মোটামুটি আমাদের সমস্ত কাজগুলো শেষ করে আমরা ডোমারে চলে এসেছিলাম লাঞ্চ করার জন্য। আমরা যেহেতু সকাল সকাল চিলাহাটিতে গিয়েছিলাম, তেমন কিছু খাওয়া দাওয়া করে যেতে পারিনি, প্রচণ্ড ক্ষুধা লেগে গিয়েছিল। এবং চিলাহাটি যাওয়ার পর ফায়াজকে কয়েকবার খাওয়ানোর চেষ্টা করেছি, কিন্তু ও আসলে কোনোভাবেই খাচ্ছিল না। অনেক লম্বা একটা সময় ও না খেয়েছিল, ওকে নিয়ে খুবই চিন্তিত ছিলাম। তারপর আমরা ফেরার পথে আর কি ডোমারে থেমেছি। ডোমারে আমাদের অটো থামিয়ে আমরা ভাবলাম যে আমরা এখানে লাঞ্চটা করে নিই এবং ফায়াজকেও একদম প্রপারলি খাইয়ে নেই, কারণ না খেয়ে ও অলরেডি অনেক বেশি দুর্বল হয়ে গিয়েছিল। যাই হোক, ডোমারের ফেমাস ভাবির হোটেল, আমি জানি না কতটা ফেমাস, তবে অনেকের মুখেই নাম শুনেছি যে এই হোটেলটার খাবার দাবার অনেক মজা। হ্যাঁ, বলবো না অনেক মজা, আবার বলবো না খারাপ, তবে খাবার দাবারগুলো খেয়ে যথেষ্ট তৃপ্তি পেয়েছিলাম। আমরা অনেক ক্ষুধার্তও ছিলাম। তারপর আমি ওনাদের খাবার দাবার যেখানে রাখা ছিল সেখানে গিয়েও কিছু টুকটাক ভিডিও ক্লিপ নিলাম এবং ভাত খাওয়া শেষ করে তাদের সেই মজাদার দইটা খেলাম। বেশ ভালোই লেগেছে, জানি না এটা তাদের নিজস্ব কারখানার তৈরি কিনা, তবে ভালো লেগেছে। তারপর ফেরার পথে তো মুষলধারে বৃষ্টি, এমন বৃষ্টি যে অবস্থা একদম খারাপ। আমরা একটা সিএনজিতে অনেকজন ছিলাম। শেষে এমন একটা সিচুয়েশন, নীলফামারীর খুব কাছাকাছি গিয়ে আমাদের সিএনজি গেল নষ্ট হয়ে। কি করব, সেই সময় আবার মুষলধারে বৃষ্টি এবং ফাইয়াজ কোনোভাবেই সিএনজিতে বসে থাকবে না, ও বাহিরে যাবে। তারপর আমাদের সাথে একটা পরিচিত ভাইয়া ছিল যে ফায়াজকে কোলে নিয়ে একটু ঘোরাঘুরি করলো, কারণ ফায়াজকে আমরা কোনোভাবে শান্ত রাখতে পারছিলাম না। তারপর বৃষ্টি কিছুটা কমার পর আমরা অন্য গাড়ি খুঁজছিলাম। আমার ব্লগের মাধ্যমে আমি কিছু ফালতু মেন্টালিটির পার্সনদেরকে কিছু কথা বলতে চাই, যারা ভাবেন যে চিলাহাটি আপনাদের বাপের সম্পত্তি। তারা একটা বারও ভুলে যাবেন না চিলাহাটি আমারও বাপের, ঠিক আছে? যার কারণে আমি, সাদ, আম্মু, ফাইয়াজ সবাই আমরা আরামসে চিলাহাটিতে ঘুরে আসতে পারি। জানি আপনাদের গায়ে খোঁচা লাগে, আমরা চাই আরও খোঁচা লাগুক। যারা অন্যের ক্ষতি করে, আল্লাহ তাদের বিচার সবসময় সঠিকভাবেই করে এবং অনেক সময় মানুষের চোখের সামনেই করে। তাই সময় থাকতে নিজেদেরকে সংযত করুন এবং আল্লাহর প্রতি ভয় আনুন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।